বলুন, গতকালকে শুনলেন যে খেজুরের বাগান কাঁচা হলো আর तमाम খেজুরের মালিক ইমামে হাসান হলেন আর সমস্ত খেজুরকে গরিব দুঃখীকে উনি দিয়ে চলে গেলেন। তো ওই লোকটি কি ইমাম হাসানের চর্চা করবেন না? অবশ্যই উনারা চর্চা করছেন এখানে ওখানে। अब যেই বাড়িটাতে বিয়ে ছিল অনেক লোক চলে এসেছিল, খানা জুড়তো না। ওই খানাতে যেই কাপড় খানাতে নবী আমার মুখ মুছতেন, ওই কাপড় খানাতে রেখে ঢেকে দিলেন। আর বন্ধু যার বাড়ি বিয়ের বারাতি এসছে বলতেছে तमाम মেহমানকে বসিয়ে দাও, যত খাবার লাগে দিব। हजरत सैयदना इमामे हासान बंधुगण 50टा लोकेर खाबार 150 जन के दिबे। बेर करे करे उनी खाबार दीते लागलेन, तमाम मेहमान के खिलाते लागलो। 150 जन लोक खेलो, ग्रामेर लोक अनेक खेलो। पूर्ण रूपे खावा दावा हইল खूब शांति पूर्वक। बंधुगण बिये वो मेटार संगे दावा हইল। এবার ইমাম হাসান আলী মুকাম যখনই বন্ধুগণ আমার ওই খানা ঢেকেছিলেন আর বের করে করে দিচ্ছিলেন, এবার যখন লোকজনের খাওয়া হইল চাদরটা টানলে চাদরটাই না দেখছে বন্ধু যেমন কারখানা তেমনই আছে, কমে যায়নি। বন্ধুগণ চতুর্দিকে হাসনান কারিমাইনের চর্চা হতে লাগে। ইনি কেমন নবীর আওলাদ যে 50টা লোকের খাবার 150 জন তার থেকে অধিক লোক খেলো, তবুও যেমন কারখানা তেমনই আছে, কমে যায়নি। চতুর্দিকে যখন ডাঙ্কা বাজতে লাগলো তখন বাপু দুষ্ট ইয়াজিদ, বেঈমান ইয়াজিদ, লালচি ইয়াজিদ একজন লোককে ডেকে পাঠাচ্ছে, যেই লোকটার নাম লিখছে কিতাবে মারওয়ান। ইয়াজিদ বলছে, মারওয়ান, ও মারওয়ান, চতুর্দিকে ইমাম হাসানের ডাঙ্কা বাজছে, আমার তো নামই নাই, কি করব আমি বলো? মারওয়ান ঘৃণাওনা দিমাগে বুদ্ধি দিচ্ছে, ও হুসাইন, ওগন কি বলে, ও ইয়াজিদ, তোমার বাবাকে আমির মাবিয়াকে ইমাম হাসান আলী মোকাম কুফার গাদ্দিতে বসিয়া গিয়েছে। এটা তো একটা সুযোগ তোমার হাতে, তোমার বাপকে কুফার গাদ্দি থেকে নামিয়ে দাও আর তুমি কুফার গাদ্দিতে বসে যাও, তুমি খলিফা হয়ে যাও, চতুর্দিকে তোমার ডাঙ্কা বাজবে। কালকে আমি আপনাদের সম্মুখে শুনিয়েছি যে ইমাম হাসান আলী মোকাম হযরত আমির মাবিয়াকে কুফার গাদ্দি সঁপে উনি গিয়েছে। যারা এসেছিলেন তারা শুনেছেন ইয়াজিদটা কে, হযরত আমির মাবিয়ার বেটা। हजरत आमिर माबिया साहाबिए रसूल, दीवानाए रसूल, और उनारी छेले याजिद के देखें तो दुश्मने रसूल। बंधुगणेर आमार, याजिद हजरत आमिर माबियार काछे बइसा बोलछे, बाबूजी दौलतेर कमी नाई, टाका पैसार कमी नाई, प्रॉपर्टी वाने करे दिएছেন। बाबूजी আজকে আমি আপনার কাছে বসেছি, একটি কথা বলতাম। হযরত আমির মাবিয়া বলেন, কি কথা বলো? ইয়াজিদ বলছে, আব্বাজান আপনি এখন বেঁচে আছেন,
আপনার বেঁচে থাকাকালীন একবার কুফার গাদ্দিতে বসে দেখতাম। হযরত আমির মাবিয়া বলে, ইয়াজিদ যা বললে আর বলিও না, নিজের মুখে জুবানে লাগাম দে, কারণ এই গদ্দির মালিক হচ্ছেন ইমামে হাসান। উনি আমাকে সঁপে দিয়ে গিয়েছেন, উনি যদি ফিরা যান উনার গদ্দি উনাকে দিয়ে দিব। ইয়াজিদ বলছে, বাবুজি আমি কি করব গদ্দি নিয়ে, আমি শুধু কানে শুনবো যে ইমাম হাসান চলে আসছেন, আমি কুফার গাদ্দি ছেড়ে দিব, একটু বইসা দেখতাম। মানে বাপের সাথে ছলনা বাজি লাগালো। হযরত আমির মাবিয়া কিচ্ছু বুঝতে না পেরে বেটার ছলনা বুঝতে পারলো না, আর ইয়াজিদকে বসিয়ে দিলে কুফার গাদ্দিতে। কুফার গাদ্দিতে ইয়াজিদকে বসিয়ে অল্প দিনই পরে হযরত আমির মাবিয়া জগৎ থেকে পর্দা করে গেলে। যেমন হযরত আমির মাবিয়া জগৎ থেকে পর্দা করেছেন, বেঈমান ইয়াজিদ দুরাচার একটি জাল কাগজ বানালে আর কাগজে লিখে দিল, ইমাম হাসান আলী মোকাম আমার আব্বাকে খলিফাতুল মুসলিমিন বানিয়ে গিয়েছেন, আর আমার আব্বা জান আমাকে খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন। এই কথা লিখে নিয়ে কুফার যারা বিকাউ লোক নিজের ঈমান বিক্রি করে দেয়, ওই সব ব্যক্তিকে টাকা দিয়ে দিয়ে কিনে কিনে ইয়াজিদ ওই কাগজে সাইন করিয়ে কুফার চতুর্দিকে টেঙ্গে দেয়। শরীয়ত মোতাবিক, শরীয়ত দৃষ্টিভঙ্গিতে ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন বলা চলবে না। খলিফাতুল মুসলিমিন তো ওকেই বলা যায় যাকে নির্বাচন করে রাখানো হয়। ওকে তো নির্বাচন করে রাখেনি, নিজের বাপের কাছে ছলনা করে কুফার গাদ্দিতে বসেছে। ভাইরা বাপের আমার, তো খবরদার কেউ ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন বলবে নাও আর মানবে নাও, কারণ যে শরীয়তের দৃষ্টিভঙ্গিতে ও কখনো খলিফাতুল মুসলিমিন নয়। বেরাদারান ইসলাম, ভাইরা বাপের আমার, বন্ধু গণেরা, এদিকে ধ্যান দেন। এখানে একটি কথা, যে বাপ সাহাবিয়ে রাসূল আর বেটা ফের দুশ্মনে রাসূল, এটা কি করে হয়ে গেল? ভাইরা বাপের আমার, এর মধ্যে বিশাল বড় রহস্য লুকায়িত আছে। রহস্যটা কি আছে? যখন হযরতে জিবরাইল নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দুই নাতির দুশমন অন্য কেউ হবে না, আপনার ছেলেদের, কি বলে, আপনার সাহাবীগণের ছেলেদের মধ্যে থেকে হবে। যখন হযরতে জিবরাইল এইভাবে নবী পাককে সংবাদ দিলেন, দুই নাতির দুশমন, মাইকলা কুঁটে গেছে গো, আওয়াজ টেনে নিচ্ছে তো। বেরাদারান ইসলাম, বন্ধু গণেরা আমার, ভাইরা বাপিরা, তো যখন এই কথাটা জানতে পারলো ভাইয়েরা, ছেলেরা, মা বেটিরা, যে দোনো নাতির দুশমন সাহাবায়ে কেরামের ছেলের মধ্য থেকেই হবে। ভাইয়েরা, যিনারা বিবাহিত সাহাবী, উনারা স্ত্রীর সঙ্গে মিলন করা বন্ধ করে দিলেন। বলা যায় না আমারই সন্তান দুনিয়াতে এসে যদি আলে নবী আওলাদে নবীর দুশ্মন হয়ে যায়,
আর যারা অবিবাহিত সাহাবী উনারা কিন্তু বাপু বিয়ে করেই বন্ধ করে দিলে, যে আমি বিয়ে করব, আমারই সন্তান দুনিয়াতে এসে যদি হাসনান কারিমানের দুশ্মন হয়ে যায়। কথাটা খুব ধ্যান দিবেন। ওই অবিবাহিত সাহাবীর মধ্যে হযরতে আমির মাবিয়াও ছিলেন। বন্ধুগণেরা আমার, ভাইরা বাপেরা, যে ওইটা গাজা তো খালি ঝামেলা লাগা কথা আছে, জি বাবা, লড়াই লাগা কথা আছে। মডেল আছে বেরাদার, 5,000 টাকা মন্ত্রী সাবিনা ইয়াসমিন দান করেছে। তো জামাল সাহেব 2,000 টাকা উনি দিলেন, 1,000 দিয়ে দিয়েছেন। তো আমি বলছিলাম যে মাঝখানে যখন দিতে লাগলেন, তো যারা এসছেন এই সভাতে, সব দিন এই সুযোগ পাওয়া যাবে না। মা মাঝখানে এমনই আজকে জীবনই আসছে বেটি, যে মাঝখানে কোনো ডিস্টার্ব করব না, যখন চালু হয়ে যাবে তো একই রকম চলবে। তো বেটিরা, ধনেরা, মা, খালারা, আজকে যদি আপনারা কিছু এনে থাকেন বেটি, তো দিয়ে দেন, দোয়া করে দিয়ে তারপরে আপনারা জীবনী শুনবেন ইনশাআল্লাহ। কারণ যে ইবাদতের ঘর হবে, তাই আপনাদের কাছে যাচ্ছে চাদর নিয়ে যা কিছু জুটবে অবশ্যই আপনারা দিয়ে পাঠাবেন। তবে মা, পবিত্র কোরআন পাকের 30টা পারা আছে। তো 30টা পারা যখন আছে বেটিরা, তো এক এক পারার বিনিময়ে 100 টাকা করে 30টা মা বোন যদি দিয়ে পাঠিয়ে দিতে পারেন তো খুবই ভালো হবে। আমার এদিক থেকে লোকজন যাবে, এক পারার বিনিময়ে 100 টাকা। আর মা বোনকে বলছি যে উনারা দিবেন, আর আমার ভাইয়েরা বাপেরা আপনারাও দিবেন। এবার দেখা যাচ্ছে যে আগে মা বোনদের পূর্ণ হচ্ছে না আগে আমার বাপ ভাই ছেলেদের পূর্ণ হচ্ছে? কে আগে পূর্ণ করতে পারছে? তুমি দিনবার ঝোলা নিয়ে ঠিক ঘুরবে, তো কখন যাবে? তখন বিয়ে করেননি, অবিবাহিত ছিলেন। এক দিবসের ঘটনা, হযরত আমির মাবিয়া যখন বিয়ে করেননি, পেচ্ছাপ করতে বসেছেন, আর পেচ্ছাবিয়া তো জ্বলন করে, যেন সহ্য করতে পারে না। হযরত আমির মাবিয়া এত ওষুধ পানির ব্যবস্থা করলেন, দাওয়াই খেলেন, কিন্তু ওনার পেচ্ছাপ জ্বলন বন্ধ হয় না। অবশেষে হযরত আমির মাবিয়া নবী মুস্তাফার দরবারে গেল, আর আকা মওলাকে খুলে শুনাইলে। দয়ার নবী বলছেন, মাবিয়া তুমি যতই ওষুধ খাও না কেন, তোমার পেচ্ছাপ জ্বলন বন্ধ হবে না যতদিন পর্যন্ত তুমি বিয়ে না করেছো। তুমি বিয়ে করো, তোমার পেচ্ছাপ জ্বলন বন্ধ হবে। মাবিয়া তখন বউ খোঁজ করতে লাগলেন। হযরত আমির মাবিয়া এমন দেখা মেয়ে খুঁজবো যেন তার সন্তান না হয়। খবর পাইলে উমুক গ্রামে উমুকটা মেয়ে আছে, যার বিয়ে হয়েছিল, সন্তান হয় না বলে তালাক করেছে। ওই মেয়েটা কি হযরত আমির মাবিয়া বিয়ে করলেন। বিয়ে করার পরে স্বামী স্ত্রীর মিলন হলো। হযরত আমির মাবিয়ার পেচ্ছাপ জ্বলন বন্ধ হইল, আর ওই জ্বলনে বন্ধু ইয়াজিদের জন্ম হইল। ওই জ্বলনে ইয়াজিদের জন্ম। বলে ইয়াজিদের ভাষাও জ্বলন, ইয়াজিদের ব্যবহারও জ্বলন। ওই ইয়াজিদ গদ্দিকে কবজা করে নিলে। বন্ধুগণের আমার, আর বলছেন যে কোনো হালে হোক না কেন, চতুর্দিকে ডাঙ্কা যেন আমারই বাজে।
ইমাম হাসানের না বাজে, ইমাম হুসেনের ডাঙ্কা না বাজে, মারওয়ান তখন আবার বুদ্ধি দিচ্ছে। মারওয়ান বলছে, ইয়াজিদ, দুইটা হাত যদি এক জায়গাতে জমা থাকে তো শক্তি কেমন হবে বলো? ইয়াজিদ বলছে, খুব বেশি শক্তি হবে। মারওয়ান বলে, যদি একটা হাত কমে যায়? ইয়াজিদ বলছে, শক্তিও কমে যাবে। দুরাচার মারওয়ান বলছে, ওরে ইয়াজিদ, ইমামে হাসান ও হুসাইন দুই ভাই এক শক্তি হয়ে আছে, ওদের পারা যাবে না। তবে শোনো ইয়াজিদ, দুজনের মধ্যে একজনকে যদি তুমি কমিয়ে দিতে পারো, একজনকে যদি জান থেকে মেরে শহীদ করে দিতে পারো, ঠিক তোমার ডাঙ্কা বাজবে। ইয়াজিদ বলছে, এটা সম্ভব কি করে? কি করে দুই ভাইয়ের মধ্যে একজনকে আমি জান থেকে মারব? মারওয়ান বলছে, ইয়াজিদ, আমি তোকে শিক্ষা দিচ্ছি, শুনো। ও ইয়াজিদ, খবর লাগাও ইমাম হাসানের বাড়ি কে বেশি যাতায়াত করে, কার বেশি আসা যাওয়া আছে, আগে খবরটা লাগাও। খবর লাগাইলে ইমাম হাসানের বাড়িতে কে বেশি আসা যাওয়া করে, ভাইরা, বাপেরা, মা বোনেরা খবর পেয়ে গেল। কোন ছেলের নাম পেল না, একটি মেয়ের নাম পেল। ইমাম হাসানের বাড়ি একটি মেয়ে মানুষ খুবই যায়, আর হযরত ইমাম হাসান আলী মোকামের খুবই খুবই ইজ্জত করে। ইমাম হাসানকে খুব ভালোবাসে, নবীর ঘরানাকে। দরকার যদি পড়েছে, প্রয়োজন যদি হয়েছে, ইমাম হাসানের বাড়ি ঘর ঝাড়ু দিয়ে দিয়েছে। প্রয়োজন যদি হয়েছে, খানাও তৈরি করে দেয়। প্রয়োজন যদি পড়েছে তো জামা কাপড়ও ধুয়ে দিত। এত ভালোবাসত সে মেয়েটা। তো বক্তব্য অনুযায়ী কি বোঝা যাচ্ছে? যে মেয়েটার নাম আসলো, মেয়েটা ইমাম হাসানের দুশ্মন না, কারণ উনার হিত, উনার ভালাই চাহনে वाली। কে? নামটা বললেই কিন্তু সবাই চিনে নিবে। যাকে বলা হয়েছে মৈমুনা। মৈমুনা নামে অনেক মেয়েরা অনেক মেয়েকে ঝগড়া করতে গিয়ে আগে বলে দেয় কে মৈমুনা কুটনি, কিন্তু না, মৈমুনা কুটনি ছিল না, ও তো ইমাম হাসানের দিওয়ানি ছিল। ইমাম হাসানের বাড়ি ঘর ঝাড়ু দিয়ে দিতেন, জামা কাপড় সাফ করে দিতেন, এবং প্রয়োজন পড়েছে তো খাবারও বানিয়ে দিয়েছে। মারওয়ান বলছে, ইয়াজিদ, তোমার সুবিধা হয়ে গেল। কেমন সুবিধা? বলে, মেয়ে মানুষকে পিঘলাইতে বেশি সময় লাগে না। ইয়াজিদ, তুমি একটা টাকার পটলি বাঁধো, দুইজন লোককে টাকার পটলি দিয়া পাঠাও, মৈমুনাকে দিবে। ও মৈমুনা, এতি টাকা আছে, তোমাকে ইয়াজিদ ইনাম দিল। মৈমুনা তখন বলবে, আমি কি ভালাই করেছি ইয়াজিদের, কি এমন তার উন্নতি করে দিয়েছি যে এত টাকা ইনাম। ইয়াজিদ তোমার লোক। তখন বলবে মৈমুনা, তুমি ইমাম হাসানের খুবই সেবা করছো, উনার জন্য খাবার তৈরি করে দিচ্ছ। ইয়াজিদ ইমাম হুসেনকে খুব মানে,
কিন্তু ইয়াজিদের কাছে সময় নাই, বলে নিজে সেবা করতে পারে না। তো তুমি সেবা করছো, তাই তোমাকে ইনাম দিলে আরো বেশি বেশি সেবা করো, আরো তোমাকে ইনাম দিবে। আর মৈমুনা ইয়াজিদের বাড়িতে কত দামি দামি খাবার হচ্ছে, সুন্দর সুন্দর খাবার হচ্ছে। ইয়াজিদ যদি কখনো সুন্দর খাবার দিয়া পাঠায়, ইমাম হাসানকে একটু খাইয়ে দিও। কি করে জাল বিছাইছে বুঝতে পারছেন? ঠিক দুইটা লোক গেল, মৈমুনা বেরিয়ে আসলো, কে তোমরা? আমরা ইয়াজিদের পক্ষ থেকে এসেছি, যতটা টাকা আছে তোমার। কেন? ইয়াজিদ তোমাকে ইনাম দিয়েছে, ইমাম হুসেনের আরো বেশি বেশি সেবা করো, তোমার প্রতি ইয়াজিদ খুব সন্তুষ্ট, দরকার পড়ে তো আরো তোমাকে দৌলত দিবে। মৈমুনা যদি ইয়াজিদ কিছু খাবার দিয়ে পাঠিয়ে দেয়, তো তুমি ইমাম হাসানকে খাওয়াই। কথাটা হচ্ছে বেরাদার, এইভাবে মৈমুনাকে লোভ দিয়া আর ঝুঠা কথা বলে চলে আলো। জহরের বয়ানটা যখন দেখতে যাচ্ছি, উনি কি করে জহর পান করলে, স্পষ্ট কিতাবে লিখছে কে সৈয়দিনা ইমামে হাসান আলী মুকাম বিছানাতে লম্বা হয়েছে, শ্বাস যেন লম্বা। বিবি জাইদা ইমাম হাসানের স্ত্রী, ইমাম হাসানের চেহারাকে দেখছেন আর বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, নবীর কলিজার টুকরা, আপনার শ্বাস এত লম্বা কেন? ইমাম হাসান বলছেন, জায়েদা আজকে আমার কলিজা এত শুকাচ্ছে, মনে হচ্ছে আওয়াজ বের হবে না। ও গো জায়েদা, তুমি যদি আমাকে একটু তাজা পানি দিতে আর আমি পান করতাম, তো বোধহয় আমার শুকনো কলেজা শান্তি পেত। বিবি জায়েদা বলেন, ঠিক আছে, এটা কোনো বড় কথা নয়, আমি যাচ্ছি পানি আনতে, আপনাকে তাজা পানি দিব। বিবি জায়েদা পানি আনতে গেলেন, এদিকে ইমামে হাসান আর যেন সহ্য করতে পারছেন না, বিবি জায়েদা পানিও নিয়ে আসছেন না, লেট হয়ে যাচ্ছে। এদিকে কলেজা ফেটে যাচ্ছে পানি বিহনে। বন্ধুগণ, ওই জামানাতে মাটির সুরাহে, মাটির বার্তানে পানি থাকতো, কারণ মাটির বার্তানে পানি সহজে গরম হয় না। ইমাম হাসান আলী মুকাম জান্নাতি জওয়ান গুণের সরদার দরওয়াজার দিকে দেখছেন যে পানি নিয়ে আসছেন কিনা, কিন্তু জায়েদা পানি নিয়ে আসছেন না। ইনি সহ্য না করতে পেরে একেবারে ছটফটি চেপে গেল, বিছানা থেকে যেমনি নিচে নজর করছেন গো, একটি মাটির বার্তানে পানি রাখা আছে, আর ওই পানির উপরে কি যেন ভেসে আছে। হযরত ইমাম হাসান আলী মুকাম সহ্য না করতে পেরে হাত বাড়ালেন,
আর পানির বর্তন মাটির বর্তনকে উঠালেন, যতটা পানি ছিল উনি পান করে নিলেন। যেমনই পানি পান করেছেন গলা বাপু আগুনের মতো জ্বলতে লাগলো। যেমন যেমন পানি নিচে নামছে বুক পর্যন্ত জ্বলতে লাগলো। উনি বুঝতে পারছেন যে আমি জহর পান করে নিলাম। এই পানিতে অবশ্যই জহর ছিল। পানিটা পান করা হয়েছে বাপু, তারপরে জায়েদা পানি নিয়ে আসলো। বারবার ইমাম হাসান এইভাবে হাত ফিরেছেন। বেবি জায়েদা বলছেন, স্বামী গো এমন কেন করছেন, কি হলো আপনাকে? ইমাম হাসান বলছেন, জায়েদা আজকে থেকে জীবনে তোমাকে আর কোনোদিন আমি বলবো না যে তুমি আমাকে পানি দাও। বলে, কেমন কথা বলেন আপনি? আমার সরতা জামা কি না বলবেন তো কাকে বলবেন? বলে, জায়েদা তুমি পানি আনতে লেট করলে, আমি পিপাসা সহ্য না করতে পেরে মাটির বর্তনে পানি ছিল পান করলাম। আর যেমনই পান করলাম জায়েদা আমার গলা জ্বলছে, বুক জ্বলছে, মনে হয় কলেজা কেটে কেটে পড়ে যায়। জায়েদা তোমাকে মালুম নেই এর পূর্বে আমি কয়েকবার জহর পান করেছি। আমার নানার রওজাতে গিয়ে আমি ধুল মুবারক মেখে মেখে জহরকে পানি করেছি। জায়েদা জানি না পানিতে কি ছিল, পান করার পর থেকে আমার কোমর থেকে পা পর্যন্ত হিলে না। চেষ্টা করছি আমি যে নানা রওজাতে যাব, ধুল লাগাবো, আমি উঠতে পারি না, পা দুটি সিল হয়ে গিয়েছে। হে জায়েদা একটা কাম করে দিতে পারবে কি তুমি বলো? বলে, আপনি বলুন তো, ইশারা তো করেন। ইমাম হাসান বলছেন, জায়েদা গো আমার বড় ছেলে কাসিমকে ডেকে দাও। যেমন আওয়াজ দিলেন সাইয়্যিদিনা কাসিম, ইমাম হাসানের বড় বেটা কাসিম কি বল জওয়ানিতে কদম রেখেছেন, দেখার মতো ছেলে। বাপের কাছে এসে পার্শ্বে বসলো। বাপের চেহারার দিকে বেটা দেখছে তো রং যেন ফিকা হয়ে যায়। বেটা বলছে, আব্বাজান কি আপনি পান করলেন? আপনার চেহারার রং কেন পরিবর্তন হয়ে গেল? ইমাম হাসান বলছেন, লাডলা দুলারা লেট করিস না বাপু, জলদি যা, তোমার চাচাকে ডেকে আনো। আমার হুসেনকে জলদি আনো বেটা, আমি কিছু বলবো। দেহ থেকে যদি রুহ বেরিয়ে যায় তো আমি বলতে পাবো না। আমার হুসেন, আমার কলেজার টুকরা, তুমি জলদি আনো। বন্ধু বোনেরা আমার, সাইয়্যিদিনা কাসিম বাপের পার্শ্বে বৈশা বলছে, আব্বা জান আমি যাব না, কারণ যদি আমি চলে যাই আপনার দেহ থেকে রুহু বেরিয়ে যায়, আমি যে কিছু আপনাকে বলবো আমিও তো বলার সুযোগ পাবো না। এ বাপ বেটাতে আলোচনা করছে। কোন বেটা আছে বাপু যে ছেলের সামনে
বাপ ছটফট করবার, ছেলে ছেড়ে চলে যাবে। আলাপ আলোচনা করতে করতে ইমাম হাসান আলী মোকাম উল্টি করে দেন। যেমন উল্টি করেছেন সাইয়্যিদিনা কাসিম নিজের দোনো হাতকে বাড়িয়ে আব্বা জানের উল্টি গুলো হাতে ধরে নিলেন। বাপের উল্টি বেটা হাতে ধরলে সুবহানাল্লাহ। দেখছে সাইয়্যিদিনা কাসিম পেটের নাড়ি যেন কেটে কেটে বেরিয়ে এসছে। ওই অবস্থায় মুঠ দুখানা বন্ধ করে কাসিম দৌড় লাগালো চাচার কাছে, ইমাম হুসাইনের কাছে। গিয়া দেখছে ভাতিজা ইমাম হুসাইন আলী মোকাম যেন জায়নামাজ বিছিয়ে আল্লাহর ইবাদত করতেছে। ভাতিজা পিছন দিকে দাঁড়িয়ে আছে, কবে আমার চাচার নামাজ পড়া হবে, তো আমি চাচাকে নিয়ে যাব। ইমাম হুসেন আলী মোকাম সালাম ফিরালেন, দোয়া করলেন। দোয়া করে জায়নামাজ উঠিয়ে রাখলেন। ঘুরা দেখছেন তো ভাতিজার দোনো চোখে পানি, ছেলের দোনো চোখে যেন হা হা করে পানি ঝরে। কেমন চাচা ভাতিজা ছিলেন। চাচা কথা বলছে ভাতিজার সঙ্গে, দেখেন ইমাম হুসেন বলছেন লাডলা তুমি তো আমার বড় বাপ, তুমি তো বড় বাপ রে বাপু, তোমার গোলাপ ফুলের মতো চেহারা, সুন্দর চেহারাতে তোমার পানি কেন, কি হয়েছে বেটা বলো। ভাতিজা তখন মুঠ দুখানা খুইলা চাচাকে দেখাইছেন। ইমাম হুসেন আলী মোকামের নজর পড়লো, বলে এগুলো কি দেখাচ্ছ আমাকে? বলে চাচা জলদি চলুন, আমার আব্বা হয়তো এতক্ষণ আর বেঁচে নাই, উনি যে কি পান করেছেন পেটের নাড়ি পর্যন্ত কেটে বের হয়। দৌড় লাগালেন, ভাইয়ের কাছে গিয়ে ইমাম হুসেন আলী মোকাম বসলেন। ভাইয়ের চেহারার দিকে দেখে বলছেন, ভাইজান কি আপনি পান করেছেন? কে আপনাকে জহর দিল? আপনি একবার আমাকে বলুন। ইমাম হাসান বলছেন, হুসাইন অত কথা বলার টাইম নাই, গলা ভাই আমার আগুনের মতো জ্বলে, মনে হচ্ছে কলেজা গলে গলে পড়ে যায়। এই হুসাইন তুমি কাঁদবে না, কারণ তোমার কাছে আমার পরিবার রেখে গেলাম। নানা দুনিয়াতে নাই, চলে গিয়েছেন। আব্বা দুনিয়াতে নাই, চলে গিয়েছেন। মা জননী উনিও দুনিয়াতে নাই, চলে গিয়েছেন। এখন তুমি যদি ভেঙে পড়ো তো আমার পরিবারকে কে দেখবে? তুমি এখন মালিক সকলের। এই হুসাইন তুমি খুশি হও, তুমি কি ভুলে গেছো আমরা বাচ্চা ছিলাম আর জিবরাইল কি বইলা যায়নি নবী পাককে যে আমি জহর পান করব? তখনই বলে গিয়েছেন আমি খুবই খুশি, কারণ যে আমার মা আমার শহীদের বদলে নানা জানের উম্মতির গুনাহ মাফ করিয়েছেন। আমি আমার বুক জ্বলছে, সহ্য করছি, আমার পেটের নাড়ি
কেটে যাচ্ছে, সহ্য করছি, এই জন্য যে আমার এই কষ্টের বিনিময়ে আমার নানার যত উম্মতি জান্নাতি হবে। হে হুসাইন, তোমাকে আমি একটি কথা বলবো তাই ডাকলাম। তোমার বেটি আমার ভাতিজি সকিনাকে একবার ডাকো। আর যেমনই বলেছে চাচা যে আমার ভাতিজি তোমার বেটিকে ডাকো, তবটা লোক হাজরাতে সকিনা চাচার সিনার পার্শ্বে ভাতিজি বসলেন। ইমাম হাসানের হাতখানাকে ধরেছেন ভাতিজি। হাইরে চাচা ভাতিজির হাত ধরে নিজের বুকের উপরে হাত রাখলে। কি বলছেন ইমামে হাসান ভাতিজিকে, এই লাডলি সকিনা দুনিয়া জানে না রে মা, তুমি জানো আমি জানি। আমি তোমার বড় বাপ, তোমাকে কথা দিয়েছিলাম বেটি যে আমার মা নাই রে মা, আমার কাসিম বড় হয়েছে, আমার কাসিমের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে আমি মা বানিয়ে নিব। কিন্তু বেটি আমাকে ক্ষমা করে দাও, তোমার চাচার উপরে তুমি কোনো দুঃখ রাখিও না, কারণ যে আমার জীবন সাথ দিলে না, ভাতিজি যেন পাগল হয়ে যায়। চাচার বুকের উপরে মাথা রেখে কত ফুটে ফুটে ভাতিজি কাঁদে। চাচা যান, যেদিন আপনি আমাকে বলেছেন আপনার কাসিমের সঙ্গে আমার বিয়ে দিবেন, সেই দিনই আমি আল্লাহকে সাক্ষী মেনে আপনার কাসিমকে নিজের স্বামী মেনে নিয়েছি। আপনার উপরে কোনো দুঃখ নাই, কিন্তু চাচা চলে যাবেন, আমাদের পুরা পরিবারের সাহারা তো আপনি। সৈয়দিনা ইমামে হাসান পুরা পরিবারকে ইমাম হুসেনকে সঁপলেন আর বললেন, এ হুসেন, তুমি আমাকে দাফন করার জন্য নানি যান হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেও, উনার কাছে আদেশ নিয়ে চেষ্টা করিও আমাকে নানার গ্রাউন্ডের মধ্যে দাফন করা। এ হুসেন, নানার গ্রাউন্ডের মধ্যে নিয়ে যাবে, যদি ইয়াজিদের লোকেরা তোমার সামনে দাঁড়িয়ে যায়, নিয়ে যাইতে না দেয়, হুসেন তুমি লড়াই করবে না, তার সঙ্গে বিবাদ করিও না। যদি ইয়াজিদ সামনে দাঁড়িয়ে যায়, তার সাথে তলোয়ার নিয়ে তুমি লড়াই করবে না, ছেড়ে দিও। নানা রওজাতে তখন আর যেও না, তারপরে যেখানে তোমার দিল চাইবে আমাকে দাফন করে দিও। ইমাম হুসাইন বলেন, ভাইজান একবার তো বলতেন, কে আপনাকে জহর দিল? ইমাম হাসান আলী মোকাম বলছেন, আল্লাহর উপরে ছেড়ে দাও, এর বিচার আল্লাহ করবে, তুমি সেদিকে যেও না। এখানে বাপু আমি কি করে বলবো যে বিবি জায়েদা ইয়াজিদের দৌলতের লোভে জহর দিয়েছে? এখানে কি করে আমি বলবো যে মইমুনা জহর দিয়েছে? কার নাম বলবো? যেহেতু জহর পান করনেওয়ালা করির নাম বলেনি, আল্লাহ তাআলাকে সঁপে দিয়েছে, তাই বলা যায় না।
কিতাব লেখক লিখছেন বাপু যে নানার রওজাতে নিয়ে যাচ্ছিলেন দাফন করার জন্য, ইয়াজিদ যেতে দেয়নি। ইয়াজিদ দলপল লিয়া সামনে দাঁড়িয়ে গেছিল যে না, নবী পাকের গ্রাউন্ডের মধ্যে দাফন করতে দিব না। হযরত ইমাম হুসেন আলী মোকাম চাইলেন যে সোতামার জিহাদ হয়ে যাবে, কিন্তু যখন ভাইয়ের কথা মনে পড়ে যায় যে আমার ভাই বলেছে যদি ইয়াজিদ রুইকা দেয় তো তোমার তরফ থেকে যেন লড়াইয়ের কোনো এলান না হয়, তুমি লড়াই করিও না বলি ইমাম হুসেন আলী মোকাম ইমাম হাসান আলী মোকামকে বাপু তখন নিয়ে গেলেন কোথায়, যেটা লিখছে কিতাবে, যেখানে সৈয়দা মা ফাতেমা ওনার মা জননী দাফন আছে, জায়গাটার নাম হচ্ছে জান্নাতুল বাকি। হাজিগণ জান্নাতুল বাকি কো দেখা আছে, ওই জান্নাতুল বাকিতে মায়ের পাশে ইমাম হাসান আলী মোকামকে দাফন করে দেওয়া হয়। बिरादरान इस्लाम, अब इमाम हुसैन आली मुकाम आकाई হয়ে গেলেন। ওনার নানাও নাই এবং মা জননীও নাই, আব্বাও নাই, ভাইও চলে গেলেন, আকাই হয়ে গেলেন। কুফাতে ইয়াজিদ কিন্তু জুলম ও সিতাম এত করতে লাগলো, কুফার লোকজনকে পারিশান করে দেয়, কষ্ট দেয়, দুঃখ দেয়। তখন কুফার কিছু কিছু লোকেরা গভীর রাত্রে চুপচাপ একটি মিটিং ডাকলে, মিটিং ডেকে উনারা আলোচনা করলে ইয়াজিদের জুলুম সহ্য হয় না, কাম করো, চিঠি লিখা দাও ইমাম হুসেন আলী মোকামকে, উনি যেন কুফা চলে আসেন। উনি যখন কুফা আসবেন আমরা উনার হাতে হাত দিয়ে উনার বাইত হয়ে যাব, উনার মুরিদ হয়ে যাব। তখন কুফাওয়ালা চিঠি লেখা দিলেন ইমাম হাসানকে, চিঠিখানা পৌঁছা গেল সৈয়দিনা ইমামে হুসেন আলী মোকামকে। যখন চিঠি লিখলো, উনি চিঠিটা যখন পেয়ে গেলেন, নানার সাহাবাই কেরামকে ডেকে পত্রখানা পড়ে শোনা। সাহাবিয়ে রাসূলগণ ইমাম হুসাইনের সামনে বসে আছেন আর চিঠিখানা পড়ে শোনাচ্ছেন যে কুফাওয়ালা আমাকে ডেকেছে, কেমন করি। সাহাবিয়ে রাসূলগণ বলছেন, ওগো জান্নাতের ফুল নওয়াসাই রাসূল, আপনাকে কোনো মতই যেতে দিব না, কারণ কুফাওয়ালা বড় বেবফা, ডাকবে ওরা, আর যদি ওদের কেউ ধমকি দিয়া দেয় উল্টো ওরাই দুশ্মনী করবে। কুফাওয়ালার চলতে হযরত আলীকে হারিয়েছি, কুফাওয়ালার চলতে আপনার ভাই হাসানকে হারিয়েছি, আপনাকে আমরা হারাইতে চাই না। তাই কুফাওয়ালা বড় বেওয়াফা, আপনাকে যেতে দিব না। চিঠিখানা বন্ধু ক্যান্সেল হইল। আবার দ্বিতীয় চিঠি গেল, কোনো উত্তর আসলো না। তৃতীয় চিঠি গেল, কোনো উত্তর আসলো না। স্পষ্ট কিতাবে লিখছে কুফাওয়ালা এক এক করে ইমাম হুসাইন আলী মোকামকে 150 খানা চিঠি দিল, 150 খানা চিঠি দিল। আর শেষ চিঠিতে লিখে দিয়েছে কুফার লোক, স্পষ্ট করে লিখে পাঠিয়ে দিয়েছে, ওগো নওয়াসাই রাসূল জান্নাতের ফুল, আর আমরা পত্র লিখব না, আর আপনাকে চিঠি দিব না, এটাই আমাদের শেষ চিঠি। হুজুর গো, যদি আপনি কুফা না আসবেন আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে হাত দিয়ে ইয়াজিদের মুরিদ হয়ে যাব। আর কাল কিয়ামতের মাঠে যদি
নবী মুস্তাফা জিজ্ঞাসা করেন যে আমার নাতির হাতে হাত দাওনি, ইয়াজিদের হাতে কেন হাত দিয়েছো? আমরা বলে দিব একখান না দুখান না 150 খানা পত্র দিয়েছি, তবু আপনার নাতি আসেননি। তাই বাধ্য হইয়া ইয়াজিদকে খলিফা মেনেছি। ও নবী রাসূল, এর জবাব কিয়ামতের মাঠে আপনাকে লাগবে। শেষ পত্রতেই কথাটি লেখা বাপু পাঠিয়ে বিরাদার। ওই শেষ পত্রখানা ইমামে হুসেন আলী মুকাম ফের নানার সাহাবায়ে কেরামকে ডাকলেন আর ডেকে বাপু শেষ পত্র শুনাইলেন। তখন কুফাওয়ালা বলল একটাই রাস্তা আছে। বলে কি রাস্তা? বলে হুজুর ওগো জান্নাতের ফুল ইমামে হুসাইন আপনার পূর্বে আপনার নাইব বানিয়ে প্রতিনিধি বানিয়ে আমরা কুফা পাঠাবো। আপনার বদলে কুফার হাল সমাচার দেখবে, কুফার লোকজনের মোহাব্বত দেখবে। সত্যি যদি ওরা আপনাকে চাহে আর আপনার প্রতিনিধি পত্র লিখা পাঠায়, তবে আপনাকে যেতে দিতে। কথাটা ফয়সালা হয়ে গেল। ফের কিন্তু মিটিং ডাকলে যে কাকে পাঠাবো ইমাম হুসাইনের বদলে। ওখানে একটা নাম ভাইসা উঠলো, যার নাম হযরতে ইমামে মুসলিম। হযরত ইমাম মুসলিম বিন আকিলের কথা উঠলো। হযরত ইমাম মুসলিম ইমাম হুসাইনের কাকাতো ভাই, নিজস্ব কাকাতো ভাই, মানে আবু তালিবের বেটা হযরতে আলী, আর আবু তালিবেরই বেটা হযরতে আকিল। হযরত আলীর বেটা ইমাম হুসাইন আর হযরত আকিলের বেটা ইমামে মুসলিম, দুইজন কাকাতো ভাই হইলেন। তাই ইমাম মুসলিমকে ডাকা হইল। ইমাম হুসাইন বলেন, ওগো আমার মুসলিম, তোমাকে আমার বদলে কুফা পাঠাইতে চাইছি, বলো তোমার দিল কি বলে, তুমি কি যেতে চাইছো? ইমাম মুসলিম বলে, ওগো নবী রাসূল, ওগো নবীর নাতি, ওগো জান্নাতের ফুল, এটা তো আমার কিসমত যে আমি নবীর নাতির নাইব হতে পেলাম। এটা আমার ভাগ্য, নিশ্চয়ই আমি যাব। তবে হুজুর একটি কথা ছিল, তো বলো। বলে আপনি তো জানছেন যে আমার স্ত্রী বেঁচে নাই। কে বলছেন? হযরত ইমাম মুসলিম। আমার একটাই বেটি, যে বেটিকে আপনি নিয়েছেন, আপনি খিলাচ্ছেন, পিঁধাচ্ছেন, মানুষ করছেন। আমার যে ছোট ছোট দুটা ছেলে আছে হুজুর, ওদের যে মা নাই, ওদের দেখভাল আমি করছি, খাবার বানিয়ে দিচ্ছি আমি, ওদের বিছানা করে দিচ্ছি আমি, ওদের জামা কাপড় ধুয়ে দিচ্ছি আমি, যেহেতু ওদের মা নেই। আমার দোনো বাচ্চা যদি বলে कि আমরাও কুফা যাব হুজুর, তো কি করব দুই ছেলে? হযরত ইমাম হুসাইন বলেন, তোমার দুই ছেলেকে বুঝাবে, যেমন সকিনা আছে, আলী আকবর আছে, জাইনাল আবেদিন আছে, কুলসুম আছে, সোহার বানু আছে, জৈনাব আছে, সবাই দেখভাল করবে। আর যদি তোমার ছেলেরা জিদ করে, তোমার দিল যেটা বলবে সেটা করিও। কথাবার্তা ফাইনাল হয়ে গেল। হযরত ইমাম মুসলিম কুফা আসবেন, ইমাম হুসাইনের বদলে কুফা এসে কুফার লোকজনের ব্যবহার দেখবে,
সত্যি যদি ভালো লাগে এরা ইমাম হুসেনকে চাইছে, ইমাম মুসলিম চিঠি দিবেন, তবে কিন্তু ইমাম হুসেন আসবেন। হাইরে ইমাম মুসলিম রাত্রি বেলা নিজের হাতে রুটি বানাইছেন, ছেলে দুটিকে খাওয়িয়ে দিব, ওরাকে বিছানাতে শুইয়া দিব। ছেলেরা যখন ঘুমিয়ে যাবে ভোরবেলা আমি চুপচাপ উঠে কুফা বেরিয়ে যাব, আমার ছেলেরা জানতে পারবে না। যখন সকাল হয়ে যাবে চলে আসবে সৈয়দিনা কাসিম, চলে আসবে আলী আকবর, চলে আসবে সকিনা, এরা এসে আমার দুই লালের দেখভাল করে নিবে। এই ইরাদা করে রুটি বানাইছে, আর দোনো বেটা মুহাম্মদ আর ইব্রাহিম বিছানাতে শুয়ে শুয়ে বাপের দিকে দেখছে। ছেলেরা কিন্তু জেনে গিয়েছে যে আমার আব্বা জান কুফা যাবে, কিন্তু বলতে পারে না। রুটি বানিয়ে দোনো বেটাকে খাইয়ে দিলে আর বলছে বাপু শুয়ে যাও, লাডলা আরাম করো। ঠিক বেরাদার দোনো বেটা বিছানাতে লম্বা হয়ে থাকলো। আর ভোর বেলাতে হযরত ইমাম মুসলিম বন্ধুগণ যেমনই টাইম হলো ফজরের নামাজটা পড়ে নিলেন, আর একেবারে আবঝাবঝাও অন্ধকার হয়েই আছে, আর উনি কিন্তু বেরিয়ে গেলেন যেন ছেলেরা দেখতে না পায়। বেরিয়ে গিয়ে ভাইরা বাপেরা মা বোনেরা যেটা উট নিয়া উনি কুফা যাবেন, উটের লাগাম ধরে উনি বারবার টানছে, আমারও কিসমত ভালো, তোমারও কিসমত ভালো, চলো কুফা যাই, ইমাম মুসলিমের নাইব হতে পেয়েছি, তোমাকে নিয়ে যাব। এই বইলা জানোয়ারের লাগাম ধরে টানছে। হাইরে উট এক কদম আগে যাই না, এত চেষ্টা করছে, উট বন্ধুগণ আগে যাই না। ভাইরা বন্ধুগণেরা আমার, উট যখন আগে যাচ্ছে না, পরেশান হয়ে গেল হযরত ইমাম মুসলিম, যে ব্যাপার কি আগে কেন যায় না? এত টানছে কিন্তু উট আগে বাড়ে না। উট বারবার নিজের মাথা পিছন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন পিছন দিকে কি আছে, এই জানোয়ার কেন আগে যায় না, পিছন দিকে কেন ঘুরে ঘুরে দেখে। ঘুরে যখন দেখছে বারবার উট, ইমাম মুসলিম লাগাম ছেড়ে উটের পিছন দিকে যাচ্ছে গো। হযরত ইমাম মুসলিমের দোনো বেটা মুহাম্মদ আর ইব্রাহিম উটের পিছন দিকের পা দুটি ধরে বসে আছে। জানোয়ার পা উঠাই না, নবীর ঘরানা আমার পা ধরে বসে আছে, পা উঠাবো, দোনো নাজুক ছেলে কষ্ট পাবে, আঘাত পেয়ে যাবে, ব্যথা পাবে, তো আল্লাহর নবী আমার প্রতি অসন্তুষ্ট হবে। জানোয়ার পর্যন্ত নবীর ঘরানাকে কষ্ট দিতে চায় না। বলুন দেখি ও ভাইরা বাপিরা মা বোনেরা বেটিরা, বেজুবান জানোয়ার উট সে যদি নবীর আলো আওলাদকে নবীর ঘরানাকে কষ্ট দিতে না চায়, আব যদি কোনো ইনসান, কোন মানব জাতি
নবীর আওলাদের শানে গুস্তাখি করে, কষ্ট দেয়, বলুন তো ওদের হাসর কি হবে? দোনো বেটাকে বলছে, ছেলেরা তোমরা উটের পা ধরে বসে আছো। বলে, আব্বা আমরা জানি যে আপনি চলে যাবেন কুফা, কিন্তু আপনি ভেবে দেখেছেন দুনিয়ার লোক ওদের বাপেরা যদি বাইরে যাচ্ছে তো ছেলেরা মায়ের আঁচল তলে থাকে, আমাদের তো মা নেই। আপনি বাপও আপনি মাও, আপনি চলে যাবেন তো আমাদের বিছানা কে করবে, আমাদের খাবার কে বানাবে? আব্বাজান যেখানে যাবেন আমরাকে নিয়ে চলুন। হযরত ইমাম মুসলিম দোনো বেটাকে উটের উপরে উঠিয়ে দিলেন যে চলো যেখানে যাব নিয়ে যাব। ঠিক বেরাদার যেমনই কুফা এসছেন নিজের দুই বেটাকে নিয়ে, কুফার লোক খুশির সীমা নেই, নারাই তাকবীর নারাই রিসালাত লাগিয়ে হযরত ইমাম মুসলিমকে কুফার মধ্যে নিয়ে গেল। একদম কুফাওয়ালা অতিরিক্ত খুশি। আর হযরত ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বলছে, হুজুর আপনাকে ইমাম হুসেন পাঠিয়েছেন? বলে হ্যাঁ। বলে, আপনার হাতে হাত দিলাম মানে ইমাম হুসেনের হাতে হাত দিলাম, কারণ যে আপনি ইমাম হুসাইনের প্রতিনিধি হয়ে এসেছেন, উনি পাঠিয়েছেন। আপনার যদি ইজ্জত করি ইমাম হুসাইনের ইজ্জত হবে, আপনার যদি সম্মান করি ইমাম হুসাইনের সম্মান হবে, আপনাকে যদি দুঃখ বা কষ্ট দিয়ে দিই ইমাম হুসেনকে দেওয়া হবে। হুজুর আপনার হাতে হাত দিয়ে আমরাকে মুরিদ বানিয়ালেন, আমরা ইমাম হুসাইনের হয়ে যাব। এইভাবে লোকজন মুরিদ হইতে লাগলো। লিখছে কিতাবে বাপু, একজন দুইজন না, মুরিদ হইতে হইতে 12,000 কুফি থেকে 22,000 পৌঁছে গেল। আপনারাই বলুন, 22,000 লোক যদি ইমাম মুসলিমের পক্ষ হয়ে যায়, ইমাম মুসলিমের হাতে হাত দিয়া দেয়, উনি কি বুঝবেন সত্যি এরা ইমাম হুসাইনের দিওয়ানা। তখন বাপু উনি চিঠি লিখে দিলেন, হুজুর কুফা চলে আসুন, কুফার লোক বড়া আপনার দিওয়ানা। 22,000 কুফি আমার হাতে হাত দিয়ে আপনার হয়ে গেছে। এই বলে চিঠি ইমাম মুসলিম লিখা পাঠিয়ে দিলে ইমাম হুসাইনকে। আর চতুর্দিকে ইমাম হুসাইনের ডাঙ্কা বাজতে লাগলো, চতুর্দিকে আলাপ আলোচনা হইতে লাগলো। আর বেরাদার দুশ্মনরা কিন্তু জয়লা আগুন হয়ে যায়। যাদের দিল সাফ থাকে না, আপনাদের দেশও হচ্ছে আমাদের দেশও হচ্ছে, সহ্যই করতে পারি না। যদি কোনো লোক তারাক্কি করছে তো কেউ হয়তো বাপু দুয়া দিচ্ছে, তো কেউ ফের বেরাদার ফের বাদদুয়া দিচ্ছে। কেউ খুশি মানাইছে যে আমার গ্রামের ছেলের তারাক্কি হচ্ছে, তো কেউ ফের বাপু উল্টা পুল্টা বকছে আর খুদ ধুড়া বাড়িয়েছে। আর মানুষ যখন যার খুদ ধুড়বে কিনা পানি খাওয়ার পিছে লেগে যাবে, তো ভুলও যদি না থাকে তো ব্যানিয়াও ভুল বের করবে। বেরাদার আমার একটি কথা মনে আছে, বলে দিই আপনাদের। আমি আমার আব্বাকে বলছিলাম যে আপনি খোট্টা মহলে আমার বিয়ে দিলেন, আমার চলবে না, ওদের সাথে আমার অ্যাডজাস্ট হবে না। তো আমার আব্বা যখন হজ করতে যায় তো আমাকে ডেকে মায়ের পাশে বসে আর আমাকে বলছে, শুন বেটা শুন, আমি তো হজ করতে যাচ্ছি আর আমার ফিল্ডের মালিক তুই, আর তোর দ্বারাতেই আমার নাম হবে বদনাম হবে। তো বেটারে শুন বাবা, স্ত্রীর 4টা দিক দেখিস, 2টা দিক যদি ভালো থাকে আর 2টা দিক যদি খারাপ থাকে তো খারাপ দিকটাকে ছেড়ে দিস বেটা, আর ভালো দিককে দেখে ঘর সংসার করে খাস। যেমন আমাকে নসিহত করছে আমার বাপ, যে একজন পীর সাহেব বুজরুগ অনেক মুরিদ করেছে,
মুরিদ খুব দিওয়ানা পীর সাহেব। তো মুরিদরা বলছে চল তো হুজুরের বাড়ি থেকে ঘুরে আসি। আমার বাপ মৌলানা তৈমুর রহমান কালিনী উনি আমাকে বলছেন, আর আমার মা বৈশা আছেন। মা ফের বলছেন যে আমার ছেলে কি ছোট্ট বড় হয়ে গেছে, এগুলা কি হিসাব শুনেছেন? বলে চোপ, যা বলছি বলতে দে। বলে পীর সাহেব মানুষ, মুরিদরা গেলছে পীর সাহেবের বাড়ি ঘুরতে, আওয়াজ দিচ্ছে হুজুর বাড়িতে আছেন কি? তো পীর সাহেব নি জানলা দিয়া বলছে কে? তো বলছে আমরা হুজুরের মুরিদ, আমরা পীর সাহেবের সাথে দেখা করতে আসলাম। তো পীর সাহেব নি বলছে বেটা, আমাকে বলছে আমার বাপ যে পীর ধুড়া পাও ঘাটিয়া পীরের মুরিদ হয়েছে। মানে ওর স্ত্রী বলছে ই কোন পীরের লাই। মুরিদেরকে ভাই মাথা খারাপ হয়ে যে ওর স্ত্রী বলছে যে কোন পীরের লাই, তাহলে আমরা কোন পীরের মুরিদ হয়েছে? ওর স্ত্রী বলছে ঘাটিয়া পীর। মুরিদেরকে ভাই মন খারাপ, ঘুরে কিন্তু বাড়ি চলে গেছে। তো বাড়ি যাইছে তো ওই পীর সাহেবকে দেখছে যে বাঘের পিঠের উপরে সাওয়ার হইয়া পীর সাহেব চলে আসছে। মুরিদেরকে আরো মাথা খারাপ যে হুজুর নি বললো যে আমারকে হুজুর ঘাটিয়া পীর, তো ফের বাঘকে কেমন করে কাবু করে আসলো? কেমন করবো আমরা, কার উপরে বিশ্বাস করবো? দেখা হয়। তো পীর সাহেব তো চিনতে পারছে এটি আমার মুরিদ। কোথায় গেছিলা বাবা? বলে হুজুর আপনার বাড়ি গেছিলাম। তো তোমাদের চোখ মুখ ভারী কেন? বলে হুজুর বলতে লজ্জা লাগছে। বলে লজ্জার কি আছে বলো? বলে হুজুর আপনার স্ত্রী বলছে যে আপনি ঘাটিয়া পীর। তো পীর সাহেব মুস্কি মেরা হাসছে। মুরিদ বলছে পীর সাহেব হাসছে। বলে চল, আমার স্ত্রী না বলেছে? বলে হ্যাঁ। বলে এবার আমার সাথে চলো, তোমরা চুপচাপ থাকবে আর বাহিরকার বারান্দাতে থাকবে, আমি ভিতরে যাব, আমার স্ত্রীর সঙ্গে কথা বলবো, আর তোমরা ধ্যান দিয়ে শুনবে যে আমি পীর কি করে হয়েছি, আমি আল্লাহর ওলি কি করে হয়েছি, আজকে তোমরা বুঝতে পারবে। তামাম মুরিদ বাপু বারান্দাতে থাকলো। পীর সাহেব ভিতরে গেল, ওর স্ত্রীকে বলছে কেমন আছো? বলে ভালো। কি করছো? কাম করছি। কোন মেহমান এসেছিল কি? বলে হ্যাঁ। কি বললা তুমি মেহমানদেরকে? বলে যেটা বলার বলে দিয়েছি। বলে কি বললা তুমি? নাকি ঘাটিয়া পীর বলেছো? বলে হ্যাঁ। ফের বলছি ঘাটিয়া পীর। কোন পীর লাইক নাকি? পীর সাহেবের সামনে বলছে। ফের পীর সাহেব মুস্কি বেড়া হাইসা বলছেন তবে কেমন পীর চাও? কি রকম হইলে তোমার পছন্দ হবে? ওর স্ত্রী বলছে যখন আমি বাড়ির একনা ঝাড়ু দিচ্ছিলাম দেখতে পাচ্ছি হাওয়াতে যাই নামাজের উপরে একজন আল্লাহর ওলি বৈশা আছেন আর হাওয়াতে ইবাদত করে। ওই রকম পীর হও। তো পীর সাহেব বলছে যে সবুজ রঙের পাগড়ি ছিল কি? বলে হ্যাঁ। আর সাদা রঙের জুব্বা ছিল কি? বলে হ্যাঁ। বলে হাতে লাঠি ছিল কি? বলে হ্যাঁ। পীর সাহেব বলছে হায় রে পাগলি, চিনতে পারিসনি? অন্য কেউ ছিল না, আমি ছিলাম। চট করে ওর স্ত্রী বলছে ও সেই তো বলছি যে বেকা বেকা হয়ে কেনে ঘুরছে। অতক্ষণ ঠিক বললো। আর যখন বলেছে আমি ছিলাম তো বেকা বেকা হয়ে কেন ঘুরছে? মানে যে খুদ বাহির করবে ও বাহির করবে। এবার বাহিরা পীর সাহেব তখন বলছে মুরিদরাকে বুঝতে পারলাম বাপু আর ডাহা সোহে সোহে আমি ওলি হয়ে গেছি।
হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে ওলি বানিয়ে দিয়েছে। এর জ্বালা যন্ত্রণা সহ্য করে যদি আমি তালাক করে দিতাম, এর কোথাও ভাত হইতো না। কটা স্বামী যে কে তালাক করতো, একে আমি সহ্য করে রেখেছি, পর্দাতে আছে, বেঁচে আছে। এর জ্বালা যন্ত্রণা সহ্য করার ফলই আল্লাহ ওয়ালাইয়া দান করে দিয়েছে। তো ভাইরা বাপের আমার, তখন তো আমি বুঝে গেল আমার বাপের নসিহত, যে আমাকে কেন বললে, ই যদি আমাকে মুক্কা মুক্কি মেরে দেয় তো আমি কিছু কইতে পারবো না। হ্যাঁ, উপায় নাই। বেরাদারান ইসলাম, ভাইরা বাপের আমার, বন্ধু গুণেরা, তো খুত বাহির করছে, চিঠি চলে গেছে। আর দেখেন দুশ্মন মারওয়ান, মারওয়ান বলছে ইয়াজিদ তোর এলাকা সাফ। আর যার দিমাগে গোবর ভরা আছে বাপু, ও খারাপই বুদ্ধি দিবে, বুঝতে পারছেন তো? আচ্ছা আপনারা বলুন তো, বাপ জন্মে কেউ কুকুরের দুম সোজা দেখেছেন? আমি তো লাগছে দেখিনি। আপনার এই কাঠল বোনা কুকুরের গলাতে দড়ি বেঁধে, ওই লাইনের পোলে বেঁধে, আর দুমে দড়ি বেঁধে মডেলে বেঁধে আসে, 1 মাস টানা দিয়ে রাখেন, তারপরে ফের দড়ি খুলেন তো নিজের আসলিয়াতে ঘুরে চলে আসবে, বেকা হয়ে যাবে। তো মারওয়ান সব সময় বেকা। আর ইয়াজিদকে ঘৃণাও না, দিমাগ ও বুদ্ধি দিচ্ছে, বলে হে মারওয়ান তোর এলাকা চলে যাবে। একটা লোক আছে, লোকটাকে যদি তুই আয়ত্তের মধ্যে নিতে পারিস, লোকটাকে যদি লোভ দিতে পারিস, তো মারওয়ান তোর কাজ হয়ে যাবে। বলে কার কথা বলছো তুমি? ইয়াজিদ বলছে মারওয়ানকে তুমি কার কথা বলছো? তো মারওয়ান বলে একটি লোকের নাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, বড় লোভী। ওকে যদি ইনামের লালচ দাও তো নিজের বাপকে পর্যন্ত কতল করবে। বড় লোভী লোক। বন্ধুগণ, ইয়াজিদ তখন চিঠি লিখলে ওবায়দুল্লাহ তুমি যদি ইমাম মুসলিমকে কুফা থেকে বের করে দিতে পারো, আর মুসলিমের বাইতগুলো ভেঙে দিতে পারো, ইমাম হুসেনের ডাঙ্কা বন্ধ করে দিতে পারো, এই ওবায়দুল্লাহ মুহ মাঙ্গা ইনাম দিব আর দামেস্ক শহরের বাদশাহ বানাবো। এই চিঠি লেখা বাপু পাঠিয়ে দিলেন। ওবায়দুল্লাহ চিঠি পড়লে লালচি লোক, দৌলতের ভোখা। ওবায়দুল্লাহ বুইলা পাঠিয়েছে ইয়াজিদ দামেস্ক শহরের কাগজ পাতি তুই রেডি কর, ওর আমি বাদশাহ হব, আর দৌলতের ব্যবস্থা নে, ইনাম রেডি কর। আমাকে যাইতে যা সময় লাগে কুফা, মুসলিমকে বের করতে সময় লাগে না। আব এখানে বাপু একটি কথা আছে, ওবায়দুল্লাহ নিজের লোককে বলছে এক কাম করো। কেমন কাম? বলে খবর লাগাও ইমাম হুসেন আলী মোকাম যখন বাড়ি থেকে বের হয়, সফরে যান তো কোন লেবাস পরে যান? ওবায়দুল্লাহ লোকেরা বলছে কেন? বলে আমি উনার লিবাসের নকল করে লিবাস বানাবো, আর চেহারাতে নাকাব ঢেলে কুফাতে প্রবেশ করব। আমি যদি নিজস্ব চেহারা নিয়ে কুফার মধ্যে যাই তো কুফাওয়ালা আমাকে চিনে, সবাই কিন্তু আমাকে জানে। ওবায়দুল্লাহ ধোঁকাবাজ, ওবায়দুল্লাহ লালচি লোক, আমাকে কুফাতে ঢুকতে দিবে না। আমি
ইমাম হুসাইন আলী মোকামের লিবাসকে নকল করে পড়বো, চেহারাতে নাকাব ডালবো, আর তোমরা সবাই পাক্কা সাচ্চা নামাজি হয়ে যাও, তসবিহ গণনেওয়ালা হয়ে যাও, আল্লাহর পথের পথি হয়ে যাও, নবীর দিওয়ানা সেজে যাও। চলো আমার সাথে, যেমনই কুফা যাব, কুফার লোক বুঝতে পারবে না, আমরা সবাইকে দেখে এটাই ভাববে বোধহয় ইমাম হুসাইন চলে আসছে। মক্কারের ঘে মক্কারি ধরা মুশকিল। ভুলেই বেরাদার কথাটি ইয়াদ রাখবেন, ঈমান যদি নষ্ট করতে আসে তো ঈমানের সাহারা নিয়ে আসবে। নামাজ যদি নষ্ট করতে আসে তো নামাজি সাইজা আসবে। নামাজি যদি না সাইজা আসবে তো নামাজির কাছে যাইতে পারবে না। যে ঈমান নষ্ট করতে আসবে তো ঈমানদারগিরি দেখিয়ে আসবে। ওবায়দুল্লাহ ইমাম হুসেন আলী মোকামের লিবাস পড়ে নিল। আজকাল তো শুনতে পাচ্ছেন অনেক দেশবাসী হিন্দুস্তানে মুসলমানের উপরে জুলম সিতম করছে। বন্ধুগণ, হিন্দু ছেলে মুসলমানের রূপ ধইরা আর মন্দিরে নিয়ে যা গরুর মাংস রেখে দিলে মুসলমানের উপরে জুলুম চালু হয়ে গেল। হচ্ছে না এরকম? হাজারো খবর পাওয়া যাচ্ছে। নাটকবাজি নাটক করে লেবাস পিঁধে, চেহারাতে নাকাব টেলে আর পুরা কাফেলা সাজিয়ে কুফার দিকে রওনা। যেমনই কুফার নিকটবর্তী হয়েছেন, কুফাওয়ালা দূর থেকে বলছে দেখো ইমাম হুসেন চলে আসছেন। সবাই কিন্তু খুশিতে ঝুমছে। ইমাম মুসলিম আওয়াজ শুনতে পেয়ে খুব খুশি, হয়তো আমাদের জান্নাতের ফুল চলে আসছে। বেঈমান দুরাচার ওবায়দুল্লাহ যেমনই কুফার মধ্যে গেল, চেহারার নাকাবকে উল্টে দিলে, চেহারার নাকাব যেমনই উল্টেছে বন্ধু, তামাম কুফাওয়ালা বুঝতে পারছে হাই হাই কি করলাম, ই তো আমাদের ইমাম নয়, ই তো ইয়াজিদের লোক, ই তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আমরা কি করলাম? দুশ্মনকে জায়গা দিয়ে দিলাম, দুশ্মনকে ভিতরে নিয়ে আসলাম। ওই ওবায়দুল্লাহ কুফাতে ঢুকে মায়ের কোলে কচি বাচ্চা আছে গো, আর দুশ্মন দুরাচার মায়ের কোল থেকে কচি বাচ্চাকে উঠিয়ে মায়ের সামনে গলা টিপা মারলে, জওয়ান স্ত্রীর সামনে ওর স্বামীকে মেরে দিচ্ছে। কুফাওয়ালা পরেশান হয়ে গেল, ওরে ওবায়দুল্লাহ তোমার কি ক্ষতি করেছি? কেন এত জুলুম করো? কেন এত সিতম করো? কেন জওয়ান স্ত্রীকে বেওয়া বানাও? কেন মায়ের কোল থেকে কচি শিশুর গলা টিপো? ওবায়দুল্লাহ বলছে, ও কুফাওয়ালা ইমাম মুসলিমকে বের করে দাও, তার দুই ছেলেকে বের করে দাও। কেউ ইমাম মুসলিমকে খেতে দিবে না, কেউ বাড়িতে জায়গা দিবে না। যদি তোমরা জায়গা দিয়েছো, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কাউকে ছাড়বে না, প্রত্যেক পরিবারে জুলুম করবে। ওই যে বলেছেন সাহাবী রাসূলগণ ইমাম হুসেনকে, হুজুর কুফাওয়ালা বড়া বেওয়াফা, ওরাই ডাকবে, আর যদি ওদের কেউ ধমকি দিয়া দেয় ওরাই ফের জুলুম করবে। ওবায়দুল্লাহ যেমনই ধমকি দিলে কুফাওয়ালা হযরত ইমাম মুসলিমকে ছেড়ে দিল। যারা কথা বলতো বলে না, যারা খেতে দিত নজর উঠিয়া দেখে না, আস্তে আস্তে কুফাওয়ালা কাটতে লাগলো। হযরত ইমাম মুসলিম নিজের দোনো লাডলা দুলারাকে নিয়ে বসে আছেন। আল্লাহ কি করি, এই কুফাওয়ালা পাল্টা গেল, আমাকে শহীদ করে দেয় কোনো কথা নেই, আমার দুই ছেলেকে শহীদ করে দেয় কোনো কথা নেই।
কিন্তু আমি যে চিঠি লিখে দিয়েছি ইমাম হুসেন আলী মোকামকে, উনি যদি চলে আসেন তো কি হাল হবে, এই চিন্তায় চিন্তিত হলেন। নিজের দুই বেটাকে, একজন সাহাবী রাসূল যার নাম লিখছে কিতাবে কাজী শরীর বাড়িতে গিয়ে হযরত ইমাম মুসলিম নিজের দোনো কলেজার টুকরাকে সঁপে দিলে, ওগো কাজী শরীর, আমার ছেলেদের মা নেই, এরা মায়ের আদর পায়নি, কুফাওয়ালা জুলম ও সিতম করতে লাগলো, এরা 150 খানা পত্র দিয়েছিল তবে আমাকে পাঠিয়েছেন ইমাম হুসেন, কিন্তু কুফাওয়ালা বড়াই বেওফা, বলা যায় না কবে যে আমার উপরে জুলুম করবে, তাই আমার দুই বেটাকে সঁপে দিলাম। ওগো কাজী শরীফ, সুযোগ যদি পেয়ে যান আমার দোনো ছেলেকে মদিনা পাঠিয়ে দিয়ে, আর যদি আমি হায়াতে থাকি আমার দুই ছেলেকে নিয়ে আমি মদিনা যাব, আর যদি আমি জীবিত না ফিরি আমার দোনো লালকে একটু মদিনা পাঠিয়ে দিয়ে, এই বলে সঁপে দিলেন। আর আকাই হযরত ইমাম মুসলিম বিরাদারান ইসলাম কুফা শহরে উনি ঘুরতে লাগলেন। আপনারা বলুন, এই গ্রামে যদি দীর্ঘদিন ধরে আমি থাকি, বাচ্চা বাচ্চা যদি আমাকে চিনে, প্রত্যেক মা বোনেরা বেটিরা আমাকে চিনে, খুব আসছি যাচ্ছি আদর যত্ন পাচ্ছি, আচানক যদি একদিন আমি ঢুকেছি আর সবাই দেখে, মা বোন বেটি আমাকে দেখে দরওয়াজা বন্ধ করে নিচ্ছে, জানলা পর্যন্ত বন্ধ করে নিচ্ছে, যারা রাত দিন পারছে বসত ওরা আর সালাম কালাম কিছুই করে না, অটোমেটিক দিলে আমার আঘাত লাগবে। যত পরিচিত আমি, তোমরা চিনছো, আজকে কেউ কথা বলছো না। হযরত ইমাম মুসলিম বাপু গোটা কুফাতে দেখছে কেউ বেরাদার কথাই বলে না। ওনার দিল বলছে যে আমি কত আকাই আকাই ঘুরবো, কুফা জামে মসজিদ যাব, নিশ্চয়ই ওখানে আপন কেউ না কেউ পাবো, নামাজিগণ তো আপন হবে। কুফা জামে মসজিদ গিয়ে দেখছেন তো অনেক নামাজি নামাজ পড়লেন, আর নামাজ পড়ে বাপু দেখছেন তো প্রত্যেকটা লোক এক এক করে বেরিয়ে চলে যাচ্ছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কেউ কথা বলছে না। তখন হযরত ইমাম মুসলিম দুই একটি শব্দ বলেছে।